রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ হয়েছে। তারা সবাই যুবদল ও ছাত্রদলের কর্মী। সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত এই রায় ঘোষণা করেন। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন বুলবুল হাবিব। সোমবার সকাল থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে রাজশাহীর আদালত চত্বর। রাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শফিউল ইসলাম লিলন হত্যা মামলার রায় দেওয়ার দিন ধার্য বলে এই ভিড়। অবশেষে দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুস সামাদ পিন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারিও করতেন। অন্য দুজন হলেন কাটাখালী পৌর যুবদল নেতা আরিফুল ইসলাম মানিক ও যুবদল কর্মী মোহাম্মদ সবুজ। তবে এই মামলায় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ ৮ জন বেকসুর খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আরিফুল ইসলাম মানিক এবং হত্যাকাণ্ড সংঘটিত করেন আব্দুস সামাদ পিন্টু। আমাদের বিচারক সাহেব যিনি এখন আছে অনুপ কুমার, উনি যা জাজমেন্ট দিয়েছে ঠিকই দিয়েছেন আর কি। সব কিছু মিলে পারিপার্শ্বিকতা, এভিডেন্স, সব কিছু মিলে। মামলার চার্জশিটে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় হিসাব শাখায় কর্মরত নাসরিন আক্তারের সঙ্গে শফিউল ইসলামের দ্বন্দ্বের জের ধরেই তার স্বামী ছাত্রদল নেতা আব্দুস সালাম পিন্টু তার লোকজন নিয়ে হত্যাকাণ্ড ঘটায়। পরে নাসরিন আক্তারও বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তবে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন। ৩ জন আসামির মৃত্যুদণ্ড দেন মাননীয় আদালত। বাকি ৮ জন আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হয় তাদেরকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ এবং ৩৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেন, তাদেরকে খালাস প্রদান করেন। ৩৪ জন সাক্ষীর মধ্যে কোনো সাক্ষী পুলিশকে সমর্থন করে বক্তব্য দেয় নাই। অতএব যে ৩ জন আসামিকে মামলায় কারাদণ্ড দেওয়া আছে তাদের বিরুদ্ধে 2 জন আসামি ডকে প্রেজেন্ট আছে, তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হবে। তবে মামলা রায়ের প্রতিক্রিয়ায় মামলা তদন্ত প্রক্রিয়া ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে গাফিলতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডক্টর শফিউল ইসলামের একমাত্র সন্তান সৌমিন শাহরির। রায় নিয়ে আসলে আমার ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য নেই। বিজ্ঞ আদালত যা সঠিক মনে করেছেন, তদন্তে যা উঠে আসছে এবং মামলার কার্যপ্রক্রিয়াতে যা যা উঠে আসছে তার ভিত্তিতেই নিশ্চয়ই আজকে রায়টি দিয়েছেন। তবে আমার কাছে মনে হয়েছে তদন্তে গাফিলতি ছিল, গভীর তদন্ত হয়নি এই ব্যাপারে। এরকম একটা স্থূল কারণে একজন অধ্যাপককে খুন করা, সেটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। 2014 সালে 15 নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন 14 পাই এলাকায় নিজ বাড়ির সামনে ডক্টর শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।